হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আইএমএস এক্সেলের দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি প্রথম পার্ট আপনারা সবাই দেখে নিয়েছেন যে এক্সেলে কীভাবে কাজ করতে হয় সেই বিষয়ে আমি আলোচনা করেছি। আজকের এই পার্টে আপনাদেরকে দেখাবো কীভাবে সিরিয়াল নাম্বার দিতে হয়, কয়েকটি পদ্ধতি দেখাবো সিরিয়াল নাম্বারের, সেটা দেখাবো আপনাদের। আর যারা আমাদের এমএক্স অফিসের উপর বইটি কিনতে চান তারা অবশ্যই আমার ডিসক্রিপশনে থাকা লিঙ্কে অথবা নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, সেই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতেন এবং বই যদি নিতে চান সেটা অবশ্যই কথোপকথনের মাধ্যমে নিতে পারবেন। আর যদি অ্যাপসকেও নিতে চান আমাদের বেসিক টু অ্যাডভান্স অ্যাপসে, সেটা আপনি নিতে পারেন। তো চলুন আজকের যে বিষয়টা সেই বিষয়ের উপর আমরা ঢুকে পড়ি। দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে এক্সেল শিটটা ওপেন করা আছে। আমি যে অফিস ভার্সনটি ব্যবহার করছি সেটিও অফিস 2021। তাহলে চলুন কিভাবে সিরিয়াল নাম্বারটা দেয়। তো প্রথমে এই জায়গায় আমি একটা 1 দিলাম। 1 দেওয়ার পরে এই ফাঁকা যে কোনো জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গায় আসবো। আসার পরে আপনি যে কাজটি করবেন এই জায়গায় 2 লিখলাম। 2 লেখার পরে ফাঁকা জায়গায় ক্লিক করলাম। এবার এই যে সাদা যে প্লাসটা সেটা যে 1 এর যে সেল সেই সেল বরাবর রাখবো। রাখার পরে কর্নারে দেখতে পাচ্ছেন যেটা ত্রিভুজের মতো আছে, এই ত্রিভুজের উপর কার্সার নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্লাস আইকন ধারণ করতেছে। এখন আপনি যে কাজ করবেন মাউসের লেফট বাটন ড্র্যাগ করে ধরে রেখে নিচের দিক টান দেবেন, অটোমেটিক কিন্তু সিরিয়াল নাম্বার হয়ে যাবে। এখন যদি আপনি জোড় বেজোড় করতে চান, যখন 2 দিলাম এবং 4 দিলাম, আমি 2 এবং 4, তো এখন আমি আবার 2 এর মাঝখানে 2 এর যে সেলটা আছে সেই সেল বরাবর আমার প্লাস পয়েন্টে রাখলাম। প্লাস পয়েন্টে রাখার পরে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে ধরে রেখে টান দিলাম। টান দেওয়ার পর সিলেকশন হয়ে গেলো। সিলেকশন হয়ে যাওয়ার পরে এই যে চৌকা বক্সটা আছে যার উপর কার্সারটা নেওয়ার সাথে সাথে প্লাস আইকন ধারণ করছে সেটার উপর রেখে মাউসের লেফট বাটন চেপে রাখবেন বা ড্র্যাগ করে রেখে নিচের দিক টান দেবেন। দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু জোড় সংখ্যা চলে আসছে। যদি এবার বেজোড় সংখ্যা বের করি 1 3 দেওয়ার পরে আমি আবারও সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কর্নারে নিলাম। নেওয়ার পরে যখন কালো প্লাস আইকনটা আসলো তখন নিচের দিক মাউসের লেফট বাটন ড্র্যাগ করে ধরে রেখে আমি টান দিলাম। তাহলে অটোমেটিক কিন্তু জোড় বেজোড় সংখ্যা বেরিয়ে গেল। যদি এখন আপনি 10 20 30 করে পার্থক্য লিখতে চান, আমি 10 লিখলাম এবং 20 লিখলাম, এরকম পার্থক্য আপনি যত পার্থক্য দেবেন তত পার্থক্য আকারে কিন্তু সেই ডিস্টেন্সটা কিন্তু এই জায়গায় অটোমেটিক সিরিয়াল নাম্বার হয়ে যাবে। আমি আবারও ড্র্যাগ করে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে ধরে রেখে টান দিচ্ছি। টান দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন পার্থক্য 10 20 30 10 করে পার্থক্য। আপনি 50 60 70 যে করে দেন সমস্যা নেই, সেই করে পার্থক্য। এবার যদি আমরা মাসের নাম লিখতে চাই, SUN সান লিখলাম, মানে দিনের নাম লিখলাম। এবার লেখার পরে আমি যখন সিরিয়াল নাম্বার দেবো তখন আর একটা দেখে আসি। অনেক সময় কি আমরা যখন 1 এবং 2 লিখলাম, লেখার পরে আমরা অনেকে এরকম সিলেক্ট করে আবার টান সিলেক্ট করি, ক্লিক করার পরে এরকম চলে আসে 1 চলে আসে, তাই না? তো 1 চলে আসে। এটি যদি ফিক্স করতে হবে কীভাবে, এই যে আসছে আপনার মেসেজটা, সেই মেসেজের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ফিল সিরিজ, তো ফিল সিরিজে ক্লিক করলেও অটোমেটিক কিন্তু সিরিয়াল নাম্বার কিন্তু চলে আসলো। তাহলে আপনি দেখলাম যে ওরকম যদি আসে সেভাবে করতে পারবেন, যদি এবং সিঙ্গেলভাবে করেন সেটাও কিন্তু করতে পারবেন। এবার যদি আমি মাসের নাম লিখি JAN, মানে জানুয়ারির জান লিখলাম। তো এই জায়গায় রাখার পরে আমি যে কোনো মাসের একটা নাম লেখার পরে আপনি এরকম ত্রিভুজের উপর নেবেন, চতুর্ভুজের উপরে নেওয়ার পরে যখন প্লাস আইকন ধারণ করেন তখন মাউসের লেফট বাটন ড্র্যাগ করে চেপে রেখে নিচের দিক টান দেবেন। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি চলে আসলে। এবার যদি আমি ফুল নামটা লেখেন JANUARY, তাহলে আমি পুরো জানুয়ারি লিখলাম। লেখার পরে আমি যদি নিচের দিক টান দিই এরকম মাউস প্লাস আইকন, কালো যে প্লাস আইকন, যখন আমি চতুর্ভুজের উপর নিচ্ছি তখন কিন্তু কালো একটা প্লাস আসতেছে। তখন কী করবেন, তখন মাউসের লেফট বাটন ড্র্যাগ করে বা চেপে রাখবেন। রাখার পরে চেপে রেখে নিচের দিক টান দেবেন। নিচের দিক অথবা ডানে পাবেন, যেখানে টান দেন কোনো সমস্যা নাই, যেদিক টান দেন সেদিকে কিন্তু আপনার এরকম মাসের নাম চলে আসবে। এখন যদি আমি দিনের নাম লিখতে চাই, SUN সান 3 অক্ষর লিখলাম। লেখার পরে আমি ওইরকম টান দিলাম, আবার মাউসের লেফট বাটন ড্র্যাগ করে ধরে রেখে কিন্তু রেখে চলে আসলো। এবার যদি আমি লিখি SUNDAY সানডে লিখলাম। লেখার পরে অর্থাৎ 3টে এবং ফুল নাম, কোনো মাসের 3টে অক্ষর অথবা মাসের ফুল নাম, অথবা কোনো দিনের 3টে অক্ষর অথবা কোনো দিনের পুরোটা অক্ষর লিখবেন। লেখার পরে যখন কার্সারটা নেবেন এই জায়গায় নেওয়ার পরে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে ধরে রেখে নিচের দিক টান দেবেন। টান দিলে কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন। এবার দেখতে পাচ্ছেন যে কিছু লেখা এর ভিতরে কিন্তু ঢুকে গেছে। এখন এইগুলো কীভাবে ঠিক করবেন, এবং কিছু লেখা কিন্তু দেখতে পাচ্ছেন যে কিছু লেখা কিন্তু বাইরে চলে গেছে, যে আমার যে সেলটা সেই সেলের কিন্তু বাইরে চলে গেছে। তো এটা ফিক্সড করবেন বা ঠিক করবেন কীভাবে, এই যে কর্নার আছে এই কর্নারে ক্লিক করবেন। এই কর্নারে ক্লিক করলে যখন আমি এরকম সিলেক্ট হয়ে যাব তখন আপনি এই জায়গায়
এই যে কোনো একটা এই যে দাগ আছে, দাগ বা কলামের যে দাগটা আছে, এই দাগের উপর রেখে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে যার যতটুকু দরকার সে তাকে ততটুকু কিন্তু সেল বাড়া হয়ে গেছে। আর যদি একটা সেল ঠিক করে সেই সেলটা এরকম ক্লিক করে ডাবল ক্লিক করবেন, তাহলে একটা সেল যদি যেটাকে এরকম থাকে, তাহলে আমি একটা এইটা ফিক্সড করবো, তাহলে এটা ক্লিক করবেন, যার পরে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এখন আমরা দেখলাম যে সিরিয়াল নাম্বারটা কিন্তু দেখলাম যে ম্যানুয়ালি যদি করি আমরা এখানে ম্যানুয়ালি কিন্তু করলাম, এটাকে সিরিয়াল নাম্বার করলাম 1 2 3 4 5 6 কোনো। এখন যদি এর থেকে কোনো একটা সংখ্যা মাঝ বরাবর থেকে যদি আমি কোনো একটা রো কেটে দিই, দেখতে পাচ্ছেন যে ডিলিট আইকনে ক্লিক করলে কিন্তু রো চলে যাচ্ছে। আমার কিন্তু এখন কিন্তু কোনো সিরিয়াল নাম্বার ঠিক নেই আছে, দেখতে পাচ্ছেন যে সিরিয়াল নাম্বার কোনো ঠিক নেই। আমি এইগুলো কেটে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 1 2 3 4 5 9 এখানে কিন্তু সিরিয়াল নাম্বার কিন্তু ঠিক নেই। এখন যদি আমার সিরিয়াল নাম্বার ঠিক রাখতে হয়, তাহলে যে কাজটি করতে হবে সূত্রের সাহায্য করবেন। প্রথমে আমি এটাকে নর্মাল এটাকে লিখে দিচ্ছি নর্মাল, সরি এই জায়গায় নর্মাল, সরি নর্মাল এবং এটা হলো অ্যাডভান্স। নর্মাল সিরিয়াল নাম্বার এবং অ্যাডভান্সের সিরিয়াল নাম্বার সেটা কীভাবে করবেন, তো এটা আমরা সূত্র লিখতে হবে সমান। প্রথমে সমান দেবেন, জানি আমরা এক্সেলে কোনো ফর্মুলা ব্যবহার করতে গেলে সমান দিতে হয়। সমান দেওয়ার পরে আমি আরও ডাব্লু দেওয়ার পরে ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করার পরে শিফট চেপে 0, ফাংশন কির নিচে যেই 0 আছে সেই 0 দেবো। এরপরে আমি মাইনাস সাইন দেবো, মাইনাস সাইন দিয়ে আবারও রো লিখবো, রো দেওয়ার পরে ট্যাব লিখবো। ট্যাব লেখার পরে এখন দেখতে পাচ্ছেন যে রেফারেন্স মানে কার রেফারেন্স হবে, উপরে যেই খোপে আপনি সূত্রটা লিখছেন তার উপরে যে খোপটা আছে সেই খোপের উপর ক্লিক দেবেন বা সেই সেলের উপর ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর যে কাজ করবেন এটাকে পুরো লক করে দেবেন। তো লক করার জন্য F4 প্রেস করবেন, ফাংশন কির F4 দেওয়ার পরে সাথে সাথে কিন্তু এটা কিন্তু লক হয়ে গেছে। লক হয়ে যাওয়ার পরে এখন আপনার কাজ আছে আপনি ইন্টার প্রেস করবেন। আমি ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পরে একটা মেসেজ আসে, এটা আসলে সমস্যা না, আপনি ইয়েস করে দেবেন এখান থেকে। ইয়েস করার পরে এখন আপনি এই জায়গাতে নিচের দিক টান দেন, মাউসের লেফট বাটন ড্র্যাগ করে দুটোকে টান দেন। এখন এই জায়গায় আমি সিরিয়াল নাম্বারটা ঠিক করে দিই। ওকে, সিরিয়াল নাম্বারটা কিন্তু ঠিক, এই জায়গায় 17 আছে, এই জায়গায় 17 আছে। এখন যদি আমি মাঝ বরাবর থেকে কেটে দিই, দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই ধারের যে ডান পাশে যে সিরিয়াল নাম্বারটা সেটা কিন্তু কি নাই, আপনার সিরিয়াল নাম্বারটা কিন্তু ঠিক নাই। আর এই এই পাশে যে সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বারটা কিন্তু আপনার ঠিক আছে কিন্তু, হ্যাঁ এই সিরিয়াল নাম্বারটা কী আছে, ঠিক আছে। তো এইভাবে আপনি সূত্রের সাহায্যে কিন্তু আপনি সিরিয়াল নাম্বারটা দিতে পারবেন। তো সবচেয়ে সূত্রের সাহায্যে দেওয়া হলো, যদি কোনো সময় মাঝখান থেকে কোনো কিছু কেটে দেওয়ার পরে যদি আপনার সিরিয়াল নাম্বার ঠিক রাখতে হয়, তাহলে আপনি সূত্রের সাহায্যে সিরিয়াল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। তো আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনি যদি এই জায়গায় 100 সিরিয়াল নাম্বার দেবেন, তো 100 যদি সিরিয়াল নাম্বার দিতে চান আপনি, বা 500 সিরিয়াল নাম্বার দেবেন, 1 লিখলেন এবং 2 লিখলেন। 2 লেখার পর আপনি যদি এখন এই জায়গাতে ট্রেনে যদি 500 যদি ট্রেনে দেন, তাহলে কি অনেক সময়ের ব্যাপার। তো এটা কীভাবে করবেন সেটা আমি দেখাই আপনাদের। সেটা যেভাবে দেখাবেন, এটা ক্লিক করলাম আমি 1 ক্লিক করলাম। 1 ক্লিক করার পরে ফাঁকা যে কোনো একটা সেলে ক্লিক করলাম, আবারও আমি 1কে সিলেক্ট করলাম। 1কে সিলেক্ট করার পর আপনি চলে যাবেন এই যে ইয়াটা আছে, এই যে অপশনটা আছে, আমি যেহেতু 2021 ব্যবহার করতেছি সেটা কিন্তু এই জায়গায় থাকবে, বা এরকম একটা আইকন, যে ফর্মুলা যে ভার্সনে ব্যবহার করেন অফিসের সমস্যা নয়, আপনি এটা কিন্তু পেয়ে যাবেন। তো এই জায়গায় আসার পর আপনি যে কাজটি করবেন, যার পরে চলে যাবেন সিরিজ। তো সিরিজে আসার পর আপনি যে কাজ করবেন, এই জায়গায় এসে কলাম করে দেবেন। আপনি যদি রো আকারে করতে চান তাহলে রো দেবেন, আমি যেহেতু কলাম আকারে করবো কলাম সিলেক্ট করবেন। এখন স্টেপ ভ্যালু মানে কোথা থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে, আর থামবে কোথা থেকে, মনে করেন আমি করে দিলাম কত, 1000। তো 1000 করে দেওয়ার সাথে সাথে যখন ওকে দেবো, আর দেখতে পারবেন যে এই জায়গায় 1000, আমি এই জায়গায় যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে 1000 সিরিয়াল নাম্বার কিন্তু অটোমেটিক কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে আপনি কিন্তু শর্টকাটের মাধ্যমে সিরিয়াল নাম্বারটা দিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। আর অফিস 2021 কীভাবে ইনস্টল করতে হয়
বা কীভাবে ডাউনলোড করতে হয় সেটা যদি আপনারা না জানেন, তাহলে আমার ইন্ড স্ক্রিনে ভিডিও দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা করতে পারবেন, ইনস্টল দিতে পারবেন। আর ইনস্টল করতে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা ফিক্স করার চেষ্টা করব। আর যদি অফিস 21 যদি আপনাদের ডাউনলোড করা না থাকে আমাকে বলবেন, আমি ডাউনলোড লিঙ্ক বা ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে আপনি কিন্তু ইনস্টল দিতে পারবেন সহজেই। আর যারা আমাদের বেসিক টু অ্যাডভান্স বই কিনতে চান, আমাদের স্ক্রিনে থাকা নাম্বার অথবা আমাদের ডিসক্রিপশনে নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে বইটা কিনে নিতে পারেন। অথবা যদি অ্যাপস কিনতে চান অ্যাপসও নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।